হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক একটা স্পেশাল ভ্লগ শেয়ার করব। আমি চাই এই ভ্লগটা আমার পেজে সবসময় মেমোরি হয়ে থাকুক। আর এই ভ্লগটা কেন এত স্পেশাল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যাডমিশন নেওয়ার পর আমার বন্ধুর ভবিষ্যৎ কি আপনি যাবেন যাই হোক, ভিডিও শুরুতে বেশি অপেক্ষা করবো না, বলেই দিই কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মুন্সিগঞ্জে ওয়াত্তিনির সাথে দেখা করার জন্য। ওর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। যতবারই তোমরা ভ্লগ দেখেছো, আর আগের ভ্লগগুলো অনেক স্পেশাল ছিল, বাট এইবারের ভ্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ হয়তো বা জানি না এর পরের বার ওয়াত্তিনিকে কবে আবার আমার ভ্লগে দেখতে পারবে। যাই হোক, এটা একটু পরে বলছি। এখানে আন্টি আমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছিল। এটা নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম সবাই। আমার শ্বশুর অনেক যত্ন করে আছে। হ্যাঁ, এটা ব্লগের পার্ট। বল, শোন, আমাদের মধ্যে এই যে সবাই আসছি, তুই সবচেয়ে বেশি খুশি হয়েছিস কাকে দেখে বল? প্রমাণে দেখে। কেন আমার লাগে রাগ করছিল? খুশি জীবন হারাই। একটু খাও, একটু নে গাটা এমন আমরা এই উইশ বাকি কেন? কারণ ওদের ভালো আসে, তাই ওর পয়সা লাগে এজন্য। নিউ মার্কেট থেকে কিনে রেখে আরো ব্যাগে দিয়ে দিছি। এটা কি চকলেট কালার? তাই নেবে? চাই দেখছিস প্রমা ভর্তিছে। তুই আমাদের মনে রাখিস তাই। সুন্দর না? প্রমা তোরটা নিয়ে এবার। এটা সুন্দর হয়েছে। আমার ভাই, তোমার ভাই, দিদি ভাই। এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম। যেহেতু সামনে অটো পাচ্ছিলাম না, তো একটা অটোতেই সবাই উঠে পড়ি। বাট যেহেতু সামনে একটু রাস্তা খারাপ, তো আমাদের আরেকটা অটো নিতে হয়েছিল। এরপর এই যে হাফ চলে যায় ওই অটোতে, আর হাফ আমরা এখানে বসে পড়ি। তারপর আমরা যাচ্ছিলাম, আমার জায়গাটার কথা মনে নেই, বাট আমরা মিষ্টি খাওয়ার জন্য গিয়েছিলাম। এর আগেও যখন এসেছিলাম, অতীনের আমাদের এখানে নিয়ে এসেছিল। আর এই জায়গাটাতে আসলেই পুরো মন শান্তি হয়ে যায়। আমরা অনেক ছবি তুলেছি, আর সাথে তো অনেক বেশি এনজয় করছিলাম। আমাদের সাথে ছিল প্রমা, তারপর আসিফ, আমাদের আরো ফ্রেন্ডদের আসার কথা ছিল, যদিও ওরা পরে গিয়েছিল কারণ ওরা একটু বিজি ছিল। আর আমাদের একদমই সাডেন প্ল্যান হয়েছিল, আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা ওই দিনই যাব। তো একটু ডেটে মিলে যায়, তো আমরা চলে যাই ওর সাথে দেখা করার জন্য। যেহেতু ওর 2 তারিখে ফ্লাইট ছিল, আর আমরা গিয়েছিলাম 27 তারিখের দিকে। তো ওইটাই মনে হচ্ছিল যে যদি লেট হয়ে যায়, যদি দেখা না হয়, এই জন্য একটু তাড়াতাড়ি করে গিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই যারা রেগুলার ভ্লগ দেখো না, বা নতুন করে ভিডিও দেখো, তোমাদের না চেনারই কথা। তিনি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, বাট ওর সাথে মাঝে দিয়ে আমার লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারপরে এখন চিন্তা করো, একবার হলেও বছরে দেখা হতো, এখন তো তাও হবে না। ও যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে বলছি, কারণ এই ভিডিওটা অলমোস্ট অনেক দিন আগের। তো ওরা অলরেডি চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছেও গিয়েছে ওখানে। আসলে আমাদের সবারই বেটার ফিউচারের জন্য কিছু না কিছু করা উচিত। তো ওর যেহেতু ফ্যামিলির সাথে গিয়েছে, তো ওর জন্য এটা অনেক ভালো হয়েছে। তোমরা সবাই দোয়া করবে। আর এই তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য চলে আসি। মামা আমাদের বলতেছিল আমরা কি কি খাবো। এখানে অনেকগুলো মিষ্টিও আনা হয়েছিল, তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আজকের ভিডিওটা ভালোই বড় হয়ে গিয়েছে, প্রায় 7 মিনিটের ভিডিও। তোমরা আশা করি দেখে বোর হবা না। এই যে দেখো, অনেক মজার মজার মিষ্টি চলে এসেছে। আর আমি অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমার একটু আনকমফোর্টেবল লাগছে, কথা আটকে যাচ্ছে বারবার, মনে হচ্ছে যে আমি ক্লিয়ার ভয়েস দিতে পারছি না। যাই হোক, কিছু করার নেই, এই ভিডিওটা আমাকে পোস্ট করতেই হবে, কারণ আমি চাই এটা আমার পেজের মেমোরি হিসেবেই থাকুক। তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি। আর এই যে বাতিনির সাথে আমি শেয়ার করে খাচ্ছিলাম, আর অনেকগুলা খাবার ছিল। আমি লাস্টে এই রসমালাইগুলো অনেকগুলা খেয়েছি, অনেক মজাও ছিল। আর আমরা দুষ্টামি করতেছিলাম, এই ভিডিওর ভয়েসগুলো আমি আনমিউট করে দিলে অনেক এনজয় করতে পারতাম, বাট আমি আনমিউট করব না, কারণ এইখানে কে কি বলতেছিল আল্লাহ জানে। তারপর প্রমা অনেকগুলো ছবি তুলতেছিল, আমাকে ছবিগুলো দিয়েছিল, আমি তোমাদের জন্য পেজে পোস্ট করে দিব। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। আর এখানে ওরা যেন কি নিয়ে হাসাহাসি করতেছিল, আমি ভয়েসটা যদি দিতাম তাহলে বুঝতে পারতে। ওরাও কোনো একটা ক্যারেক্টারের কথা বলতেছিল। যাই হোক, ওখানে মামা, ওয়াসিম আর আসিফ চলে যায়। তারপর এখানে আমরা অটো করে যাচ্ছিলাম, আর সবাই একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। সবাই না, আমি নিচ্ছিলাম ভিডিও, যেহেতু আমারই ভ্লগ শেয়ার করা লাগবে। আর এই কিছু রোদের ক্লিপ, দেখো এত সুন্দর লাগতেছিল সবাইকে। আর এটাও সেই মিষ্টি খেতে গিয়েছিলাম ওখানেরই একটা ক্লিপ, বাট আমি এগুলো কি আকপিচ করে এডিট করছি জানি না। যাই হোক, আন্টি আমাদের জন্য অনেক মজার বিরিয়ানি রান্না করেছিল। এত মজার মজার খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। তারপর আমরা একটু চলে যাচ্ছিলাম তিনি নানুর বাসায়। আর কি বলবো তোমাদের, আসলে একটা মানুষের সাথে সম্পর্ক হওয়া মানেই যে শুধুমাত্র ওই মানুষটার সাথেই তোমার সাথে কথা হবে এরকম না। ওয়াতিনির সাথে যেহেতু আমার ওভাবে দেখা হতো না, বছরে 1বার বা 2বার দেখা হতো, তো ওর সাথে কথা বলার টাইমে আমার নানুর সাথে অনেক কথা বলা হয়। প্লাস আমি নানুর বাসাতেও আগে এসেছি, ওনারা অনেক আদর করে আমাদের। এখানে প্রমাকে আর আমাকে দেখে তো নানু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর আসিফ মামার সাথে ঘুরতেছিল, তো ওকে ভিডিওতে ওভাবে নেওয়া হয়নি। আর আমরা
আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছিলাম, ওখানে ছবি তোলার জন্য আসছি। আর এই যে দেখো আমার জন্য ফুল নিয়ে আসছে। সামটাইমস অনেক মানুষ অনেক নেগেটিভ কথা বলে, বাট এই নেগেটিভ কথা আসলে কিছুই যায় আসে না, কারণ আমি ওকে অলওয়েজ বলি যে তুই আমার ফ্রেন্ডের থেকে অনেক বেশি ও অনেক বেশি স্পেশাল, কারণ ওর সাথে দেখা গিয়েছে যে আমি মোস্ট অফ দ্য টাইম কথা বলি, মানে আমাদের অনেক টাইম ফোনে কথা হয়। আমাদের তেমন দেখা না হলেও আমরা আমাদের অনেকগুলো সময়, ধরো ভালো সময় খারাপ সময় দুইটাই শেয়ার করি কথা বলার মাধ্যমে। তারপর আমরা এখানে ভিডিও করতেছিলাম আর প্রোমা যে কি দুষ্টামি করতেছিল। আর আমাদের কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টার থেকে আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের মানে যত ফ্রেন্ডই দেখো না কেন আসলে ভার্সিটির ফার্স্ট ফ্রেন্ডের মতো ফ্রেন্ড হয় না, এটাই খুব নর্মাল। এখানে আমরা একটু ক্যান্ডিড ভিডিও করা ট্রাই করছিলাম, আর আমরা ইউনিভার্সিটির সিজিপিএ নিয়ে গল্প করতেছিলাম, যেটার ভিডিও একদমই আনমিউট করা যাবে না। তিনিদের বাসায় আমার আম্মুকে নিয়ে যাওয়ার কথাও ছিল, কারণ আমার আম্মুকে আন্টি অনেক পছন্দ করে, কিন্তু যেহেতু আমার আম্মু অনেক বেশি বিজি ছিল, আম্মু একটু ঢাকার বাইরে ছিল, তো আম্মুকে নিতে পারিনি। এখানে সবাই মিলে ছবি তুলতেছিল মিমতার, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি, আর আমরা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি খারাপ লাগছিল, জানি না কেন, মানে আমি নিতেই পারতেছিলাম না জিনিসটা যে ওর সাথে আবার আমার কবে দেখা হবে। যাই হোক, পুরোটা দিন অনেক ভালো কেটেছিল। আর ওর ভিসা হওয়ার পরে যখন আমাকে ফোন দেয় আমি অনেক বেশি খুশিও হয়েছিলাম, কারণ ওর জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে সারা জীবন, আর যাতে করে ও অনেক ভালো থাকে, আমার সব ফ্রেন্ডরাই যাতে অনেক ভালো থাকে। যাই হোক, এরপর আমরা বাসে একটু কি এনজয় করতেছিলাম, কারণ লাস্টের দিকে বসছিলাম তো, আর এখানে অলমোস্ট বাসায় পৌঁছে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।